পরিবর্তন পরিবর্তন আর পরিবর্তন। বাংলাদেশের বিপক্ষে হারের পর অস্ট্রেলিয়া জুড়ে এখন এই একটাই দাবি জোরে ছুটে উঠেছে। প্রায় এক দশক আগে হোবার্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৮০ রানে হারের পর অস্ট্রেলিয়া এমনই ভয়াবহ ব্যর্থতার মুখে পড়েছিল। সেই পরাজয়ের পর পরবর্তী অ্যাডিলেড টেস্টে ৬টি পরিবর্তন আনা হয়েছিল। যদিও সেই পরিবর্তন ও ম্যাচ জয়ের পরেও সমর্থকদের ক্ষোভ সহসাই মিটাতে পারেনি অস্ট্রেলিয়া। কিন্তু বাংলাদেশের বিপক্ষে এই পরাজয় তো দেশটার ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে ঘরের মাঠে সবচেয়ে লজ্জাজনক ও ব্যর্থ পরাজয়ের পাতাতেই তুলে দিয়েছে, যা ২০২৪ সালে গাবায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ রানের হারের চাইতেও বেশি ক্ষতবিক্ষত করেছে। যদিও এই পরাজয়টা অস্ট্রেলিয়া দলকে নীরবে পোড়াচ্ছে, কারণ দেশটার সমর্থকরা এখন অস্ট্রেলিয়ান ফুটবলে নজর রাখছে। তাই ম্যাকেই টেস্টের আগে অস্ট্রেলিয়া সিরিজ বাঁচাতে কঠিন চ্যালেঞ্জের মুখেই সাবেকদের দল পরিবর্তনের চাপের মধ্যেই পেট কামিন্সও সেই ব্যর্থতাকে তুলে ধরলেন। বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটের বিশাল হারের পর কামিন্স তুলে ধরলেন উদ্বেগের কথাগুলো। বোলিং ডিপার্টমেন্টের সাথে ব্যাটিং ডিপার্টমেন্ট সঠিক তালে কাজ করছে না, আর যা আগামী এক বছরের টেস্ট যুদ্ধের প্রথম ম্যাচেই একেবারে এক্সপোজড হয়ে যায়। কামিন্স বলেন, একবার ভালো উইকেটে ভালো একটি দলের বিপক্ষে পিছিয়ে পড়লে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া খুব কঠিন। আমি মনে করি এটা একদিকে মাত্র একটি টেস্ট, কিন্তু অন্যদিকে কিছুটা ধারাবাহিক প্রবণতাও। তাই প্রশ্ন হলো, এখনই কি হস্তক্ষেপ করতে হবে, নাকি এটাকে কিছুটা সময় দিয়ে দেখতে হবে এবং ধরে নিতে হবে যে বর্তমান গ্রুপই আমাদের সামনে এগিয়ে নেবে। আগামী কয়েকদিনে এটাই আমাদের ভাবতে হবে। আমরা বসে আলোচনা করব, নির্বাচকেরাও ভাববেন এই দলটিতে কি এমন কিছু আছে যা আমাদের সামনে এগিয়ে নিতে পারে, নাকি এটি এমন একটি প্রবণতায় পরিণত হচ্ছে যেটা আমাদের পরিবর্তন করা দরকার। আমাদের যদি খেলার ধরনে কিছু পরিবর্তন আনতে হয়, তাহলে আমাদের হাতে এক সপ্তাহের মতন সময় আছে, আর সেটা খুব দ্রুত করতে হবে। দেশটির কিংবদন্তি ক্রিকেটার মার্কুয়া বাংলাদেশের বিপক্ষে এই পরাজয়কে একটা বিরাট অঘটন বলেই চাপিয়ে দিলেন। দীর্ঘ ৪০ বছর ২৭৭ দিন পর কোনো দল অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টের জয়ের দেখা পেল, তাও অস্ট্রেলিয়াকে পাত্তাই না দিয়ে, যেটা অবাক করেছে মার্কুয়াকেও। অস্ট্রেলিয়ানরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি এবং তারা মূল্য দিয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার ক্রিকেটে আমি যত বড় অঘটন মনে করতে পারি, এটি সম্ভবত তার মধ্যে সবচেয়ে বড়। ৩-৪ বছর আগে গাবায় ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল, সেটি অঘটন ছিল, কিন্তু এবারকার ঘটনা আরও বড়, কারণ তাদের দুই সেরা বোলার খেলেনি। আইসিসি র্যাঙ্কিংয়ের দিকে তাকালেও পার্থক্য পরিষ্কার, আর অস্ট্রেলিয়া প্রায় পূর্ণ শক্তির বোলিং আক্রমণ নিয়ে খেলেছে, তাই এটি সত্যিই বড় অঘটন। এরই মধ্যে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথিউ হেইডেন নির্বাচকদের উদ্দেশ্যে কঠিন বার্তা দিয়েছেন। তিনি স্যাম কনস্টাস ও ম্যাট রেন্সোকে দলে ফেরানোর পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে কায়ো স্পোর্টসের বিশ্লেষক ডেভিড ওয়ার্নারও নির্বাচকদের সামনে কয়েকটি বড় প্রশ্ন রেখেছেন। প্রথমত, জ্যাক ওয়েদারালকে কি আরও সুযোগ দেওয়া হবে কিনা? দ্বিতীয়ত, দুইবারের অ্যালেন বোর্ডার মেডেল জেতা ট্রাভিস হেড কি সত্যি দীর্ঘমেয়াদী ওপেনিংয়ের সমাধান? তৃতীয়ত, ক্যামেরন গ্রিন ছাড়া দলের সকলের বয়স ৩০ বা তারও বেশি। দলকে নতুনভাবে সাজানোর সময় কি এখন? বাংলাদেশের বিপক্ষে টেস্টে ৫টি ক্যাচ মিস, ব্যাটিংয়ে তীব্র ব্যর্থতা, স্পিনে নাথান লায়নের অচলাবস্থা সবই প্রকাশ্য করে তোলে বাংলাদেশ। তাই হয়তো দ্বিতীয় টেস্টে পরিবর্তিত অস্ট্রেলিয়া দলকেই প্রতিপক্ষ হিসেবে পেতে পারে টাইগাররা।